কয়েকদিন ধরে এমন হয়ে গেছে যে কোনো ঝোল তরকারি খেতে ইচ্ছা করে না। এর জন্য ভর্তা, ভাজি মানে যা পারতেছি তাই রান্না করতেছি। কিন্তু একেবারে ঝোল তরকারি একদমই খেতে ইচ্ছা করতেছে না। তাই একদম এটা আমি ছুটি দিয়ে দিয়েছি কয়েকদিনের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো বাসায় যে কয়টা সবজি ছিল সে কয়টাই সবজি হচ্ছে আমি মানে আবোল-তাবোলভাবে কেটে নিয়েছি। কারণ আমি বুঝতেই পারতেছিলাম না যে কী রান্না করব। তো যেভাবে কেটেছি ওইভাবেই ভাবলাম যে একটু সবজি রান্না করে ফেলি। তো এই যে মুগ ডাল দিয়ে সবজি রান্না করব। প্রথমে সবজিগুলো কেটে তারপরে হালকা একটু ভেজে নিয়েছি যাতে সবজিটাও খেতে একটু ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে সবজিও মাঝে মধ্যে খেতে ভালো লাগে না, তখন আমি একটু হালকা ভেজে নেই, তাহলে এই সবজিটা খেতে একটু বেশ ভালোই লাগে। আবার এই সবজিটা কিন্তু রুটি পরোটার সাথেও আমার কাছে বেশ ভালো লাগে। এই তো আমি মশলা কষিয়ে এখানে মুগ ডাল দিয়েছি আর এই যে সবজিগুলোও দিয়ে দিলাম। তো আমি এখন সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো কয়েকদিন বৃষ্টি হওয়াতে কিন্তু এখন মনে চায় একটু ভর্তা, ভাজি বা এই ধরনের খাবার খাই, স্পাইসি খাবার। কারণ গরমকালে কিন্তু এই ধরনের খাবারগুলা খাওয়া যায় না, অনেক বেশি গরম থাকায়। আর এই যে একটা মাছও আমি ভুনা করেছিলাম। আর এমনিতে সবার জন্য মাছ ফ্রাই করেছিলাম, কারণ কেউ মানে ঝোল তরকারির সাথে বা ভুনা খেতে চাচ্ছিল না। এর জন্য একটা করে মাছ ভুনা করে ভাজি করেছি আর শুধু একজনের জন্য মাছটা ভুনা করেছিলাম। এই তো এখন আমি বাগার দিয়ে দিব। সবজি বা যে কোনো তরকারিতে যদি একটু বাগার দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা হয়। এখানে আমি বেশি করে রসুন কুচি, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগারটা দিয়ে দিলাম। এই আমার সবজিটা রান্না। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল।